অগ্নিকাণ্ডের পর 5 দিন পেরিয়ে গিয়েছে। এখনো আনন্দপুর নাজিরাবাদের অগ্নিদগ্ধ 2 গুদামে চলছে অনুসন্ধানের কাজ। একের পর এক দেহাংশ উদ্ধার হচ্ছে যৌতুক-গৃহ থেকে। ধ্বংসস্তূপ থেকে আরও 4টি দেহাংশের খোঁজ পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর। তবে মৃতের সংখ্যা ঠিক কত তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। উদ্ধার হওয়া দেহাংশগুলিকে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। শুক্রবার ঘটনাস্থলে যান রাজ্যপাল। অগ্নিকাণ্ডের ঘটনার প্রতিবাদে শুক্রবার মিছিল করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মৃত্যুপুরে আনন্দপুর। গত রবিবারের অগ্নিকাণ্ড প্রাণ কেড়েছে শ্রমিকদের। ঘটনার পর 5 দিন কেটে গিয়েছে। এখনো আনন্দপুর নাজিরাবাদে অগ্নিদগ্ধ 2 গুদামে চলছে অনুসন্ধানের কাজ। একের পর এক দেহাংশ উদ্ধার হচ্ছে যৌতুক-গৃহ থেকে। ধ্বংসস্তূপ থেকে আরও 4টি দেহাংশের খোঁজ পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর। তবে এই মুহূর্তে পুলিশের কাছে বড় প্রশ্ন, ওই দিন রাতে ঠিক কতজন শ্রমিক উপস্থিত ছিলেন গুদামে। পুলিশ সূত্রে খবর, আনন্দপুরে 27 জনের নামে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। তবে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা কত প্রশাসনের তরফে তা বলা হয়নি। নিহতদের শনাক্ত করতে দেহাংশগুলি ফরেনসিক পরীক্ষার জন্য কেন্দ্রীয় ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। ডিএনএ পরীক্ষার পরে নিহতদের সঠিক পরিচয় নির্ধারণ করা যাবে। আনন্দপুর অগ্নিকাণ্ডের ঘটনায় আরও 2 জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ডেকোরেটর সংস্থার মালিককে গ্রেফতার করেছিল পুলিশ। এবার মোমো সংস্থার 2 আধিকারিককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে সংস্থার ম্যানেজার মনোরঞ্জন শীট ও ডেপুটি ম্যানেজার রাজা চক্রবর্তীকে নরেন্দ্রপুর থেকে পাকড়াও করেছে তদন্তকারীরা। শুক্রবার ঘটনাস্থলে যান রাজ্যপাল। এদিন নরেন্দ্রপুরে মিছিল করেন শুভেন্দু অধিকারী। তিনি সুজিত বসুর পদত্যাগের দাবি করেন। এদিকে দমকল মন্ত্রী সুজিত বসু ব্যবসায়ীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন তোলেন। অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু সতর্কতা যারা ব্যবসা করে তাদেরও দায়িত্ব আছে। গভর্নমেন্ট নিশ্চয়ই চেষ্টা করে সবকিছু, সরকার সেটা দেখে, কিন্তু যারা ব্যবসা করছে তাদেরও দায়িত্ব অনেক আছে। আনন্দপুরের ঘটনায় বাংলার রাজ্য রাজনীতি উত্তাল। বুধবার রাত থেকেই নাজিরাবাদে ঘটনাস্থলে জারি করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা। তা বলবৎ থাকবে আগামী 30শে মার্চ পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।